আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। ভিডিওটিতে 30 নম্বর পৃষ্ঠার স্থানীয় সময় ও প্রমাণ সময় নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমত যে বিষয়গুলো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো আমি এখন নোট আকারে উপস্থাপন করছি। স্থানীয় সময় ও প্রমাণ সময়, প্রথমে যেই পয়েন্টটা আমাদের অবশ্যই জানতে হবে সেটা হলো প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপর বা নিজ অক্ষের উপর আবর্তিত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটছে। তাহলে প্রথম পয়েন্টটা কি, স্থানীয় সময় এবং প্রমাণ সময় নিয়ে যে টপিকটা আছে এর প্রথম যে পয়েন্টটা জানতে হবে এখান থেকে সেটা হলো প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপরে আবর্তিত হচ্ছে এবং এর ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চ স্থানে অবস্থান করে তখন ওই স্থানে হয় মধ্যাহ্ন, অর্থাৎ ওই সময়টার স্থানীয় ঘড়িতে তখন বেলা 12টা বাজে এবং এখান থেকে দিনের অন্যান্য সময়গুলো নির্ধারণ করা হয়। মূলত কোনো স্থানের সময় নির্ণয় করা হয় মূলত ওই স্থানের মধ্যাহ্নের সময় অনুযায়ী, অর্থাৎ কোনো স্থানে যখন বেলা 12টা বাজে, স্থানীয় ঘড়িতে যখন বেলা 12টা বাজে তখন এটার মাধ্যমে দিনের অন্যান্য সময়গুলো নির্ধারণ করা হয়। এটার মাধ্যমে তো স্থানীয় সময় নির্ধারণ করা হয়, এছাড়া সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যেও মূলত স্থানীয় সময় নির্ণয় করা যায়। এরপরে যে বিষয়টা আসছে স্থানীয় সময়ের টপিকে, যে পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ সেটা হলো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তনে পৃথিবীর 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টাকে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে হয় 1440 মিনিট সময় লাগে। তাহলে 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর কত মিনিট সময় লাগে সেটা হলো 1440 মিনিট সময় লাগে। পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে যে টাইমটা লাগে সেটা হলো 1440কে আমাদের এখানে ভাগ দিতে হবে 360 ডিগ্রি কৌণিক দূরত্বে দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হলো 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি ঘোরে, পৃথিবী 1 ডিগ্রি ঘোরে, সেটা হলো 4 মিনিটে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত, সেটা হলো 4 মিনিট। এটা ছিল মূলত স্থানীয় সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারণা। এরপরে আমরা জানব প্রমাণ সময়, যার ইংরেজিতে এটা আমাদের জানতে হবে। প্রমাণ সময়ের ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। প্রমাণ সময় সম্পর্কে এখানে আমাদের জানতে হবে প্রমাণ সময় কি। প্রমাণ সময়টা হলো প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে, সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয়। সহজ ভাষায় বলা যায় যে কোনো দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী, মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে ওই দেশের স্ট্যান্ডার্ড টাইম অথবা প্রমাণ সময় বলা হয়।
প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত স্থানীয় ও প্রমাণ সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এখন আমরা পাঠ্য বই থেকে প্রত্যেকটা লাইন থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আমরা বইয়ের টপিক অনুযায়ী যেটা আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়। স্থানীয় সময়, লোকাল টাইম, এখানে বলা হচ্ছে যে পৃথিবী পশ্চিম থেকে প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপর আবর্তিত হচ্ছে, ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে। তাহলে এর ফলে কি হয় যে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চ অবস্থান করে, তখন ওই স্থানে মধ্যাহ্ন ধরা হয় এবং স্থানীয় ঘড়িতে তখন বেলা 12টা ধরা হয়। এবং মূলত এখানে এক কথায় বলা যায় যে কোনো স্থানে সূর্য ঠিক যখন মাথার উপরে অবস্থান করে তখন ওই স্থানের মধ্যাহ্ন ধরা হয় এবং স্থানীয় ঘড়িতে তখন সেটা বেলা 12টা বাজে। মধ্যাহ্ন সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়। মূলত এই মধ্যাহ্নর বা 12টার টাইম অনুযায়ী দিনের অন্যান্য সময়গুলো নির্ণয় করা হয়। একে কোনো স্থানের স্থানীয় সময় বলা হয়। মূলত এই যে 12টা বা মধ্যাহ্ন সময় অনুযায়ী এটা যে একটা স্থানের স্থানীয় সময় হিসেবে বলা হয়। সেক্সট্যান্ট নামক যন্ত্রের মাধ্যমে মূলত স্থানীয় সময় নির্ণয় করা যায়। মূলত সূর্যের অবস্থান থেকে এখানে স্থানীয় সময় নির্ণয় করা যায়। আর একটা পয়েন্ট হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমেও স্থানীয় সময় নির্ধারণ করা যায়। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর 24 ঘন্টা, বা আমরা যদি মিনিটে রূপান্তর করি 24 গুণ 60 অর্থাৎ 1440 মিনিট সময় লাগে। সুতরাং পৃথিবী 1 ডিগ্রি ঘোরে। এখন এই 1 ডিগ্রি ঘোরে এই যে 2400 মিনিটকে পৃথিবীর কেন্দ্রে পরিমাণ 360 ডিগ্রিতে ভাগ দিলে বেরোয় যাবে, সেটা হলো 4 মিনিট। তাহলে পৃথিবী 1 ডিগ্রি ঘোরে, সেটা হলো 4 মিনিট সময়ে। পৃথিবী 1 ডিগ্রি ঘোরে, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। সেটা হলো যে পৃথিবী 1 ডিগ্রি ঘোরে, সেটা হলো 4 মিনিট সময়ে। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে এখানে 4 মিনিট। এরপরে আসছে প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। দ্রাঘিমার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট হয়। তাহলে এখানে যে লাইনটা এখানে বলা হচ্ছে যে দ্রাঘিমারেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে একই দেশের মধ্যে সময় গণনায় বিভ্রাট হতে পারে। সেজন্য প্রত্যেক দেশের একটি প্রমাণ সময় নির্ণয় করা হয়। প্রত্যেক দেশেই সে দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সমান বলা হয়। অনেক বড় দেশ হলে কয়েকটি প্রমাণ সময় থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় হলো 4টি এবং কানাডাতে 5টি প্রমাণ সময় রয়েছে। যেহেতু এই দেশগুলো বড় দেশ, এই জন্য এখানে প্রমাণ সময় আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে 4টি এবং কানাডাতে আছে হলো 5টি প্রমাণ সময়। গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমা স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়। তাহলে গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমা
স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়। বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিজের সময় অপেক্ষা 6 ডিগ্রি অগ্রবর্তী। বাংলাদেশের প্রমাণ সময়টা কি হয় সেটা হলো গ্রিনিজের সময় অপেক্ষা 6 ডিগ্রি 6 ঘন্টা অগ্রবর্তী। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এটা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থান করেছে। এ কারণে এ দ্রাঘিমার স্থানীয় সময় বাংলাদেশকে স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরে কাজ করা হয়। নিচে দুইটি উদাহরণ থেকে দ্রাঘিমা এবং সময়ের সম্পর্ক বোঝা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো দুইটা ম্যাথ। প্রথমত আমরা দ্রাঘিমা নির্ণয়ের যে কৌশল সেটা আমরা একটু শেখার চেষ্টা করব। আমি প্রথমে যেই ম্যাথটা দিয়েছি সেটা হলো দ্রাঘিমা নির্ণয়। দ্রাঘিমা নির্ণয় করতে হলে প্রথমে যেই একটা প্রশ্ন আছে এখানে যে ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে সিউলের দ্রাঘিমা নির্ণয় করতে বলেছে। এখানে উল্লেখ্য বলা আছে যে সিউল এটি ঢাকার পূর্বে অবস্থিত। যেহেতু সিউলটা ঢাকার পূর্বে অবস্থিত এই জন্য এর দ্রাঘিমা বেশি হবে। যদি পশ্চিমে অবস্থান করতো তাহলে দ্রাঘিমা কম হতো। যেহেতু পূর্বে অবস্থিত সেহেতু দ্রাঘিমা এখানে বেশি হবে। ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান প্রশ্নে দেওয়া আছে 2 ঘন্টা 32 মিনিট। এখন আমরা 2 ঘন্টাকে মিনিটে রূপান্তর করলে হচ্ছে 152 মিনিট। এখন আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এটা করতে পারি যে 4 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান হয় 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান হবে কম হবে, এজন্য এখানে ভাগ করা হয়েছে 1/4 ডিগ্রি। 1 থেকে বড় 152, তো এখন আমাদের গুণ করতে হবে। তো 152 ডিগ্রি বা 152 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান কত হবে সেটা হলো 1 গুণ 152/4। আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 152কে যদি আমরা 2 দ্বারা যদি কাটি তাহলে এখানে 2 থাকছে, উপরে থাকছে 76 এবং এখানে 1 দিয়ে যদি 2 দিয়ে যদি আমরা 76কে ভাগ করি তাহলে হবে 38 ডিগ্রি। 38 ডিগ্রি যেটা বেরোয়েছে। তো ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, এর সাথে যেই ব্যবধানটা বেরোয়েছে সেটা হলো 38 ডিগ্রি। এই দুইটার যোগফলই হবে মূলত সিউলের দ্রাঘিমা। তাহলে 90 ডিগ্রি আর 38 ডিগ্রি যোগ করলে হচ্ছে 128 ডিগ্রি। তো এটা ছিল দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি। এর পরবর্তীতে আমরা সময় নির্ধারণ নিয়ে দেখব, সময় কিভাবে নির্ধারণ করতে হয়। প্রশ্নে বলছে যে ঢাকা ও চেন্নাইয়ের দ্রাঘিমা যথাক্রমে 90 ডিগ্রি পূর্ব এবং 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ঢাকায় যখন মধ্যাহ্ন, চেন্নাইয়ের স্থানীয় সময় তখন কত, এটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে এখানে আমাদের যেটা করতে হবে, ঢাকা এবং চেন্নাইয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য আগে নির্ণয় করতে হবে। তাহলে ঢাকার যে দ্রাঘিমা সেটা হলো 90 ডিগ্রি। এখান থেকে চেন্নাইয়ের দ্রাঘিমা 90 ডিগ্রি 15 মিনিট পূর্ব বাদ দিলে থাকছে এখানে 9 ডিগ্রি 45 মিনিট পূর্ব, যেটা থাকছে এটাকে আমরা বেরো করে নিলাম।
এখন 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 90 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 9 গুণ 4, অর্থাৎ 9 ডিগ্রি গুণ 4 মিনিট গুণ করলে হয় 36 মিনিট। তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে এখানে 4 সেকেন্ড। এই বিষয়টা আমাদের জানতে হবে যে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয়, সেটা হলো 4 সেকেন্ড। 45 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? সেটা হলো 45 মিনিট গুণ 4 সেকেন্ড। তাহলে এখানে কত সেকেন্ড বেরোচ্ছে? সেটা হলো 180 সেকেন্ড। এখন 180 সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এখানে মিনিট বের হচ্ছে, সেটা হলো 3 মিনিট। আমাদের মিনিটটা আমরা বেরো করে নিলাম। তাহলে 45 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে কত? সেটা হলো 3 মিনিট। 9 ডিগ্রি 45 মিনিট দ্রাঘিমার জন্য মোট সময়ের পার্থক্য হয় সেটা হলো, আমরা প্রথমে যে 9 ডিগ্রি দ্রাঘিমার জন্য পেয়েছিলাম 36 মিনিট, এর সাথে আমরা 45 মিনিট দ্রাঘিমার জন্য যেটা বেরোয়েছে সেটা হলো 3 মিনিট। এই দুইটার যোগফলই হবে 9 ডিগ্রি দ্রাঘিমার জন্য মোট সময়ের পার্থক্য হবে। তাহলে 36 মিনিট যোগ 3 মিনিট সমান 39 মিনিট। এখানে যে বিষয়টা আছে যে চেন্নাই যেহেতু ঢাকার পশ্চিমে অবস্থিত, সেহেতু চেন্নাইয়ের দ্রাঘিমা কম হবে, সেজন্য চেন্নাইয়ের সময়ও কম হবে। এর জন্য এখানে বিয়োগ করা হয়েছে মূলত। তাহলে চেন্নাইয়ের স্থানীয় সময় কিভাবে বেরো করবো আমরা? যেহেতু প্রশ্নে বলা হয়েছিল যে ঢাকায় যখন মধ্যাহ্ন, অর্থাৎ মধ্যাহ্ন বলতে কোন সময় বোঝায়? সেটা হলো দুপুর 12টাকে বোঝানো হয়, সূর্য ঠিক মাথার উপরে থাকে যখন। তাহলে দুপুর 12টা থেকে আমাদের যেই 9 ডিগ্রি 45 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের যে পার্থক্য বেরোছিল 39 মিনিট, এটার বিয়োগফল হবে। তাহলে বিয়োগ করলে যেটা বেরোচ্ছে 11টা 21 মিনিট। তাহলে চেন্নাইয়ের স্থানীয় সময় তখন 11টা 21 মিনিট, যখন ঢাকায় 12টা বাজে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত দ্রাঘিমা ও সময় নির্ণয় এবং স্থানীয় সময় ও প্রমাণ সময় নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তীতে আমরা প্রতিপাদ ও স্থান সম্পর্ক নিয়ে জানব। আল্লাহ হাফেজ।